শ্রেণীকক্ষসহ নানা সংকটে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয় বাধ্য হয়ে খোলা আকাশের নিচে চলছে পাঠদান। নতুন ভবন নির্মাণের জন্য পুরনো ভবন ভেঙে ফেলায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দ্রুত সমস্যা সমাধানের দাবি শিক্ষার্থী, শিক্ষক সহ অভিভাবকদের। প্রতিনিধি মোহাম্মদ সৌরভ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পড়াচ্ছেন শিক্ষক। বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় পড়ালেখা। পাশে টিনশেড ভবনেও চলে পাঠদান। তবে বৃষ্টির দিনে শ্রেণী কক্ষে পানি পড়ায় ব্যাহত হয় শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন এমন ভোগান্তি নিয়ে চলছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অধ্যয়ন। শ্রেণীকক্ষ, শৌচাগার সহ নানা সংকটের মুখে অত্র এলাকার এই শিক্ষা প্রতিষ্ঠানটি। ক্লাস করতে পারতেছি না, অনেক সমস্যা, আমাদের অবকাঠামোগত সমস্যা আছে। আমাদের আগে একটা ভবন ছিল, সেটা ভেঙে ফেলছে। তো এখানে বৃষ্টি হলে ক্লাসরুমে প্রচুর পরিমাণে পানি ঢোকে, যার কারণে ছাত্রছাত্রীরা ঠিক মতন ক্লাস করতে পারে না বৃষ্টির সময়। ওয়াশরুমের ব্যবস্থা নেই। আমাদের পানি বর্ষাকালে যখন আমরা ক্লাস করি তখন পানি করে আমরা পড়তে পারি না ঠিকভাবে। বাইরে ক্লাস করতেছি কারণ আমাদের একটা শ্রেণীকক্ষ নাই, যার কারণে আমরা বাইরে ক্লাস করা লাগতেছে। সেখানে বিদ্যুতের সংকট আছে, সে জায়গায় মাটি অবকাঠামোটা ভালো নয়। আমাদের পর্যাপ্ত অবকাঠামোর কারণে আমরা ক্লাসরুম সংকটের কারণে আমরা বাইরে ক্লাস নিতে হচ্ছে। বিগত সরকারের আমলেও আমাদের এখানে ভবন হওয়ার কথা ছিল, কিন্তু এই ভবনটা এখনো হলো না। দেশ সন্তান অনেক উন্নত হয়েছে, কিন্তু এই বাচ্চারা এই নিচে মাটির মধ্যে বসে ক্লাস করবে, এটা কিন্তু আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমাদের বিজ্ঞান ল্যাব নাই, ছেলেদের ফলাফল খারাপ হচ্ছে। মেয়েরা ধর্মবিরো, এরা নামাজ পড়ার জন্য একটা রুম চায়, রুম দিতে পারে না। বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণের টেন্ডার হয়েছে বলে জানিয়েছে মনোহরগঞ্জ উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এছাড়া পুরনো ভবন সংস্কারেও বরাদ্দ পাওয়া গেছে বলে জানানো হয়। 2018-19 অর্থ বছরে 85 লক্ষ টাকা বরাদ্দ হয়। পরবর্তীতে ঠিকাদার কাজ পেয়েও কাজ শুরু করে নাই। আমি এটাকে আবার ক্যান্সেল করে আবার নতুন টেন্ডার করা হয়েছে। নতুন টেন্ডারে এই গত 2/4/2026 এটা ওয়ার্ক অর্ডার হয়। আমি ঠিকাদারের সাথে যোগাযোগ করেছি, যে উনি বলছে যে এই সপ্তাহ নয় সামনের সপ্তাহে উনি এখানে মালামাল ঢুকাবে, কাজ শুরু করবে। উপজেলা প্রশাসন বলছে ঠিকাদার সংকটে নতুন ভবন নির্মাণ কাজ শুরু করার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হয়েছে। ভবন নির্মাণ হয়ে গেলে বিদ্যালয়টির কোনো সমস্যা থাকবে না। মহিষাদহ ইউনিয়নের আমতলী উচ্চ বিদ্যালয়ের যে বিষয়টি, সেখানে আসলে প্রতিষ্ঠার পর থেকে তারা কোনো ভবন পায়নি। তো 2018-19 অর্থ বছরে তাদের জন্য একটি ভবন বরাদ্দ হয়েছিল, যেটা 4 তলা ভিত বিশিষ্ট 1 তলা ভবন। তো এই বরাদ্দটি যিনি ঠিকাদার কাজ পেয়েছিল, এই ঠিকাদার কাজ না করার দরুন এটি আবার রিটেন্ডার হয়েছে। তো রিটেন্ডার হয়ে সেটার ওয়ার্ক অর্ডারও ঠিকাদার পেয়েছে গত 2 এপ্রিল। তো আশা করা যাচ্ছে তিনি ওয়ার্ক অর্ডার যেহেতু পেয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে মালামাল এনে কাজ শুরু করবেন। 1962 সালে প্রতিষ্ঠিত হয় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয়। এমপিওভুক্ত করা হয় 1984 সালে। শিক্ষার্থীদের সংখ্যা 4 শতাধিক। দ্রুত নতুন ভবনের নির্মাণ কাজ শুরু না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।